এই হঠাৎ করে বামীদের অতি পাকিস্তান ভক্ত, মানে এই না বিয়ে কানাইয়ের মা, মা খেতে পাচ্ছে না, খালাকে বলছে ও খালা এসো ভাত খাও গো, অথচ নিজের মাকে ভাত দিতে পারে না। যেমন আমার ভারত মাতার 28টা সন্তানকে সন্ত্রাসবাদী ইসলামিক টেররিজম যখন হত্যা করে দিয়ে গেল, তখন এই বামেরা কোথায় ছিল? এই কুত্তার বাচ্চারা কোথায় ছিল? আর কার পাকিস্তানের দালালি করে বলছে জল চুক্তি বন্ধ করা হলো কেন, জল বন্ধ করা হলো কেন? এরা হচ্ছে ভারত মাতার সন্তান না, এরা হচ্ছে ভারত মাতার কুলাঙ্গার, ভারত মাতার এরা একবারে মির্জাপুর এবং পাকিস্তানের দালাল। এই দালালদেরকে সাবধান করে দিতে চাই, কারণ বাম, এই বামেদের নক করো, বামেরা, বামের বাচ্চারা, লাল ঝান্ডার কারকে পুকার যারা বলে তারা নক করো। তোমরা বলেছিলে না পাড়ায় একটা বাড়ি থাকলে এটা বড় লোকের বাড়ি, জোরদার জমিদার, একটা কংগ্রেস চিহ্নে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে দিয়েছিলে, মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছিলে। বর্ধমানের সাই বাড়িতে ছেলেকে কুচিয়ে ছেলের রক্তকে ভাতের সাথে মাখিয়ে মাকে খাইয়েছিলে। ইন্দিরা গান্ধীর ডাইনি, ঝরঝর করে রক্ত ঝরছে, আজও পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায়। অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। হঠাৎ করে যেই দিল্লিতে কংগ্রেস পড়ে গেল, এখানে সেই কংগ্রেসীদের যাদেরকে বললো ডাইনি ইন্দিরা গান্ধী, অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। হাসাই কংগ্রেস দূর হাঁটো, জোরদার জমিদারদের পার্টি দূর হাঁটো, সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে এরা ভোট লড়ল। লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ। এদের আবার কোনো নীতি আছে? এরা আবার বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। তা নওশাদ মল্লিক, নওশাদ সিদ্দিকী, সেও তো মৌলবাদ। নওশাদ সিদ্দিকী কে? সেও তো মৌলবাদ। তার সাথেই তো জোট করে তোমরা ভোট লড়লে। আবার মুসলিম লীগ, তারা গদগদ মৌলবাদ, তাদের সাথে হাত মিলিয়ে এরা ভোট লুটত। দেগঙ্গাতে হাসানুজ্জামানকে প্রার্থী হতো, জিতত, ওকে মন্ত্রী করতো। এদের কোনো নীতি আছে? এরা যখন যেখানে তখন সেখানে, অর্থাৎ জল থাকলে জলের আকার ধরেন, জলের যেমন কোনো আকার থাকে না, বালতিতে থাকলে বালতি, কুজোতে থাকলে কুজো। আজকে এই বামপন্থীদের নাক করে, বামপন্থীরা এরাই বলেছিল কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না। কেন না? কম্পিউটার ঢুকলে নাকি সব কর্মচ্যুত হয়ে যাবে। আজকে কম্পিউটার ছাড়া চলছে না। এরা বলেছিল ইংরেজি তুলে দিল, বললো ইংরেজি তুলে দিচ্ছি। কেন? বললো মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, বাংলা গদগদ করে খাবে, দুধের মতো খাবে। এখন ইংরেজি ছাড়া আমার হাইকোর্টে কি চলে? ইংরেজি ছাড়া। এই কারণেই একটা জেনারেশন খতম করে দিল। একটা বিএ পাসের ছেলে ইংরেজিতে দরখাস্ত লিখতে পারে না, একটা জেনারেশন খতম করে দিল। আজকে তারা নিজের মায়ের যখন 28টা ভারত মাতার সন্তানের জীবন গেল, এদের চোখের আঁসু বেরোলো না। আর আজ পাকিস্তানের জন্য দয়া উদলে পড়ছে, একেবারে খালাকে ভাত দেওয়ার জন্য একবারে হাঁপিয়ে যাচ্ছে। কে? শতরূপ ঘোষ। ওই সিপিএম এর প্রার্থী হয়, লাল লাল জামা পরে। শতরূপ ঘোষকে বলতে চাই, ব্রিগেড ভরাও তোমরা, আর ভোট বাক্সে হও জিরো। আর বাক্সে এখন শুধুমাত্র বিরিয়ানির হাঁড়ি ছাড়া তোমাদের দেখা নেই। তুলি আর বুলি, এই নিয়ে সিপিএম 35 বছর বাংলাকে যে ধোকা দিয়েছ, বাংলার মানুষ তোমাদেরকে জিরো থেকে আর হিরো বানতে দেবে না। জিরোর পাশে ডবল জিরো হবে, তবু তোমাদের জিরোর পাশে 1ও বসবে না, 5ও বসবে না, আর 6ও বসবে না। জিরো মিন্স জিরো।